রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়, সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়া তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প স্থাপনা পরিদর্শন করেন। গত 28 জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC। বিশেষজ্ঞরা মনে করেন, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানির সর্বোচ্চ প্রবাহ একই সময়ে মিলিত হওয়া সবচেয়ে বড় ঝুঁকি। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির স্তর কমলেও আগামী 4 দিনে তা বৃদ্ধি পেয়ে পঞ্চম দিনে স্থিতিশীল হতে পারে। এছাড়া গঙ্গা পদ্মা নদীর পানি বাড়লেও তা বিপদসীমার নিচেই থাকবে। আগামী 4 থেকে 7 জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিলেট ও সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চলতি মাসে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে উপকূলীয় নিম্নাঞ্চলেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। যে এমপি আসে ওই এমপি বলে যে আমাকে ভোট দেন, দিলে আমরা এটা করব সেটা করব, কিছু মানে ভোট পাওয়ার পরে কিছু না। আমরা সরকার কাছ থেকে চাল চাই না, ডাল চাই না, কোনো বাজেটও চাই না, কিন্তু আমরা তিস্তা পরিকল্পনার কাজটা যে উদ্যোগ হয়েছে এটা আমরা বাস্তবায়ন চাই। বাংলাদেশের সরকার যদি আমাদের এই তিস্তা খনন করে, এটা বাস্তবায়িত যদি করে, তাহলে আমাদের অনেক উপকার হয়। 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সকাল 10টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। 36 জুলাই এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচির শেষ দিন আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র TSC মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে আগামী 3 আগস্ট। ভোলার লালমোহনে এক স্কুল ছাত্রের এলোপাথারি ছুরিকাঘাতে মোহাম্মদ ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার ভোলা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে এবং ডাক্তার আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে কেন্দ্র করে কিছুদিন আগে কলেজ ছাত্র নয়নের সঙ্গে মানিকের বাকবিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার নয়নকে এলোপাথারি ছুরিকাঘাত করে মানিক। পরে আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল নয়নকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদারীপুরের শিবচরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় একটি ইজি বাইক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু ও তার চাচি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে শিবচর উপজেলার ঝিনাইর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিবচরের মাতবরকান্দি এলাকা থেকে শিশু আয়েশা ও তার পরিবারের সদস্যরা পাশের কাদিপুর গ্রামের আত্মীয়দের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে ইজি বাইকে করে যাচ্ছিলেন। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান ইজি বাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু আয়েশা ও তার চাচি রিমি আক্তারের মৃত্যু হয়। এছাড়া একই পরিবারের আরও 4 জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা সহ একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল
বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ড ভ্যানের ভিতর থেকে ৩,৮৪০ কেজি ফুচকা উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫৯,২০,০০০ টাকা। সীমান্তে নিরাপত্তা, পুশিন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বগুড়ার সোনাতলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা হলরুমে এই প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বগুড়া ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে ৩,৭০০ কৃষকদের মাঝে এসব বীজ, সার ও মেশিন বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ হোসেন সহ অন্যান্যরা। কৃষি উপকরণ বিতরণ শেষে সোনাতলা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদকের ছড়াছড়ি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ নেত্রকোনায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ উদ্বেগ জানান। ডক্টর শফিকুর রহমান দাবি করেন, দেশের মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা থেকে। তাই মাদক নির্মূল করতে হলে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেই অভিযান চালানো উচিত। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, উন্নয়ন কাজ প্রথম ৯ মাস গুইসাপের গতিতে চললেও শেষ ৩ মাস চলে রকেটের গতিতে। পরে তিনি নেত্রকোনা জেলা জামায়াতের আয়োজিত রোকন সম্মেলনের অংশ নিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের ১ ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দায়িত্ব, আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে চেপে রাখা। আমরা ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পক্ষে, আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে। কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে, মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না। বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চেয়ে বেশি সমাজকে ধ্বংস করছে। লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ ১ ও খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার মোট ৬,৯৩০ জন কৃষক ও কৃষানীর মাঝে বিভিন্ন ধরনের বীজ, সার, ফলজ গাছের চারা, লেবুর চারা এবং বালাইনাশক সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ১,৮০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজির বিভিন্ন জাতের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজামান খান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। অনুষ্ঠানে ছাগল বিতরণের পাশাপাশি প্রতিবন্ধীদের হুইল চেয়ার, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বাইসাইকেল, ফুটবল খেলোয়াড়দের বল এবং নারী উদ্যোক্তা ও অসহায়দের মাঝে ৫,০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা হলরুমে সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ হাসান ওরফে মেহেদি হাসান, মোহাম্মদ আলামিন শেখ ও আলী হোসেন নামে ৩ জনকে আটক করা হয়। শুক্রবার পিরোজপুর সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান
পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুল আহমেদ সিদ্দিকী। পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কদমতলা বাজার এলাকা থেকে মোহাম্মদ হাসান ওরফে মেহেদি হাসান ও মোহাম্মদ আলামিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় অভিযান আলী হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন। বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কায়সার ৪ বন্ধু ২ মোটরসাইকেলে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাউসার ও সোলেমানকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে ২ বন্ধু নিহত হন।